নমস্কার সবাইকে। চিফ মেডিকেল অফিস অফ হেলথ অ্যান্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কোচবিহারের পক্ষ থেকে আরও একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের প্রচুর সংখ্যক শূন্য পদে আপনাদের নিয়োগ প্রক্রিয়া চালু হচ্ছে। আপনাদের এখানে টোটাল 16টি নতুন পজিশন রয়েছে, যেখানে প্রচুর সংখ্যক শূন্যপদ রাখা হয়েছে। নোটিফিকেশনটি অবশ্যই আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আপনাদের অ্যাপ্লিকেশনটি স্টার্ট হচ্ছে 10/6/2024 সকাল 10টা থেকে 24/6/2024 তারিখ অবধি, যেখানে আপনারা wbhealth.gov.in ওয়েবসাইটে অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন। এই নোটিফিকেশনটা আপনি খুব সহজে ডাউনলোড করে ফেলতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে। সেখান থেকে সেই লিঙ্কের সাথে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেরও লিঙ্ক দেওয়া হয়েছে। এখানে যুক্ত হয়ে প্রতিনিয়ত কেন্দ্র সহ সেন্ট্রালের সমস্ত চাকরি নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবেন। এবং ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে মাফ করবেন, কমেন্ট করে জানাবেন। তাহলে প্রথমে রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, যেখানে আপনাদের দুটি মাত্র ভ্যাকেন্সি আছে। একটি হচ্ছে আনরিজার্ভ, একটি হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য, যেখানে হচ্ছে আপনাদের প্লেস অফ পোস্টিং রাখবে। অর্থাৎ আপনাকে যদি রিক্রুট করা হয় তাহলে কোচবিহারের যে কোনো একটি স্থানে আপনাদের এখানে নিয়োগ প্রক্রিয়াটি চালু হবে, যেখানে আপনাদের অবশ্যই এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে দরকার হবে এএনএম কোর্স, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি কিংবা কলেজ থেকে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা অবশ্যই জিএনএম কোর্স থাকতে হবে যে কোনো ইনস্টিটিউট এর থেকে, যেটা কিনা হতে হবে রেকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং। অবশ্যই আপনাকে বাংলায় দক্ষতা থাকতে হবে। অবশ্যই আপনি স্থায়ী বাসিন্দা হতে হবে কোচবিহার ডিস্ট্রিক্টে, এবং অবশ্যই আপনার জিএনএম থাকলে জিএনএম অথবা এএনএম থাকলে এএনএম রেজিস্ট্রেশন সার্টিফিকেট দরকার হবে। যেখানে আপনাদের মিনিমাম এজ লিমিটটি রাখা হয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর, যেটা কিনা ধরা হবে 1/1/2024 তারিখ অনুযায়ী। এখানে যদি বেতনের কথা বলা হয় তাহলে 13,000 টাকা প্রতি মাসে আপনাদের বেতন রাখা হয়েছে। এবং এখানে মোড অফ সিলেকশন যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে এএনএম এবং জেএনএম এক্সামিনেশনে আপনারা যত পার্সেন্ট মার্কস অবটেন করেছেন সেই বিশেষে তার ভিত্তিতেই আপনাদের এখানে সিলেকশন প্রসেসটি কমপ্লিট হবে। একইভাবে সেকেন্ড পজিশনটি হচ্ছে ফুল টাইম মেডিকেল অফিসার। একইভাবে এখানেও একটি মাত্র ভ্যাকেন্সি আছে, যেখানে শুধুমাত্র এসসিদের জন্য। এটাও আপনাদের যে কোনো ইউপিএসডি কোচবিহার মিউনিসিপ্যালিটির যে কোনো একটা স্থানে আপনাদের রিক্রুটমেন্ট করানো হবে, যেখানে এমবিবিএস অবশ্যই থাকতে হবে, ইনস্টিটিউট রেকগনাইজড বাই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, সাথে 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ থাকতে হবে, অর্থাৎ ট্রেনিং থাকতে হবে। তার সাথে সাথে আপনাদের রেজিস্টার থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ওয়েবসাইটে। এবং আপনাদের এখানে বয়সসীমা রাখা হয়েছে সর্বোচ্চ 62 বছর 1/1/2024 তারিখ অনুযায়ী, যেখানে আপনাদের 60,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এবং অবশ্যই এখানে আপনাদের যেখানে সিলেকশন প্রসেসটি আপনাদের 100 মার্কসের মধ্যে করানো হবে, যেখানে 80% মার্কস অবশ্যই আপনাদের থাকতে হবে ফাইনাল এক্সামিনেশনে। তার সাথে সাথে পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে 10 মার্কস পাবেন, অথবা ডিপ্লোমা থাকলে 5 মার্কস পাবেন। তারপর এক্সপিরিয়েন্স যদি থাকে আপনাদের 10 মার্কস পাবেন। তারপরে পোস্টটি হচ্ছে পার্ট টাইম মেডিকেল অফিসার। একইভাবে দুটি পোস্ট কোচবিহারের যে কোনো অঞ্চলে মিউনিসিপ্যালিটির এমবিবিএস থাকতে হবে রেকগনাইজ বোর্ডের মধ্যে, এবং এখানেও 100 মার্কসের মধ্যে আপনাদের সিলেকশন প্রসেসটি কমপ্লিট হবে। পুরো রিক্রুটমেন্টের সবকটি পজিশন আমি আপনার কাছে তুলে ধরছি না, আপনি খুব সহজেই এটি ডাউনলোড করে ফেলতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে। সেখান থেকে ডাউনলোড করে আপনারা নিজেরাই পড়ে ফেলতে পারবেন, এবং যার যেটা আগ্রহ অর্থাৎ যেটা নিয়ে পড়াশোনা করেছো সেটাতে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে। ওকে, তো আমি সবার নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি অবশ্যই রয়েছে, যেখানে 100 টাকা রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এবং 50 টাকা রয়েছে রিজার্ভেশন ক্যাটাগরির জন্য। এটা অবশ্যই আপনাদের ক্রস ডিমান্ড ড্রাফট এর মধ্য দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন ফিটি দিতে হবে। তারপর আপনাদের যেই রিকোয়ারমেন্ট ডকুমেন্টগুলো থাকতে হবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক বা একই সমতুল্য এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড, তারপর 1 পাসপোর্ট সাইজ ফটো, এবং ফটোটাও যেন অ্যাপ্লিকেশনের মধ্যে দেওয়া থাকে। সমস্ত মার্কশিট এবং পাসওয়ার্ড সার্টিফিকেট, ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা আদার অ্যাড্রেস প্রুফ, তারপর হচ্ছে ক্লিয়ার ফটোকপি এক্সামিনেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, অরিজিনাল কপি অফ ডিমান্ড ড্রাফট যেটা অ্যাপ্লিকেশন ফি দিয়েছে সেটার একটি রিসিপ্ট কপি যেন তোমাদের কাছে থাকে। এই হলো আজকে নোটিফিকেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এই অফিসিয়াল নোটিফিকেশনটি অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন। ডাউনলোড করে ফেলার পর আপনারা অবশ্যই সম্পূর্ণ জব ডিটেলসগুলো পড়ে ফেলবেন, কারণ ভিডিও বড় হওয়ার কারণে সবকটি জব ডিসক্রিপশন আমি আপনাদের কাছে তুলে ধরতে পারিনি। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা পরবর্তী ভিডিওতে সেটি সংশোধন করার চেষ্টা করব।